ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ প্রভৃতি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুরুত্ব ভালো, এটা গুণ বোঝায়। ছেলেটি ভালো, এটা তার গুণ। এরপরে ব্যাড হতে খারাপ, নটি হতে দুষ্ট, এগুলো দোষ বোঝায়। এরপরে রিচ, পুয়ার আর্থিক অবস্থা বোঝায়। টল শর্ট শারীরিক অবস্থা। থিন চিকন, ফ্যাট মোটা, হেলদি স্বাস্থ্যবান, এগুলো শারীরিক অবস্থা বোঝায়। অবস্থা বোঝালো অ্যাডজেক্টিভ। এরপর 5 কেজি সেটা পরিমাণ বোঝায়। এরপরে 5 মাইলস এটা দূরত্ব বা পরিমাপ বোঝায়। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন দোষ, গুণ বা অ্যাডজেক্টিভের মাত্রা বা তুলনা করাকে ডিগ্রি বলে। ধরেন ভালোর মধ্যেও মাত্রা আছে, কেউ ভালো, কেউ আরও ভালো, কেউ সবচেয়ে ভালো, বা খারাপের ভিতরে মাত্রা আছে, কেউ খারাপ, কেউ আরও খারাপ, কেউ সবচেয়ে খারাপ, এরকম মাত্রা বা তুলনা করা হয়। এটাকে ডিগ্রি বলে। ডিগ্রি প্রধানত 3 প্রকার। নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো তুলনা বোঝায় না। অ্যাডজেক্টিভের কোনো তুলনা বোঝায় না। অ্যাডজেক্টিভের কোনো তুলনা বা মাত্রা বোঝায় না। একটা গঠন আছে, গঠনটা হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ। নো আদার অথবা ভেরি ফিউ বসে শুরুতে, এরপরে নাউন অথবা অবজেক্ট বসে, এরপরে বারটা বসে, এরপরে অ্যাজ অথবা সো বসে, অ্যাজ অবলিক সো, এরপরে পজিটিভ ফর্ম, এরপরে আবার অ্যাজ, এরপরে সাবজেক্টের শেষে বসে। একটা উদাহরণ দিয়ে যাক। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজু। রাজুর মতো এত লম্বা ছেলে কাছে আর নেই। এখন এটাকে আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ একটা গঠন আছে, কম্পারেটিভ হচ্ছে দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা করা বোঝায়। দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের মাত্রা বা তুলনা করা বোঝায়। এটা একটা গঠন আছে। এটা গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, বার বসে, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে, এরপরে দেন এনি আদার বসতে পারে, এনি আদার, অল আদার, এরপরে মোস্ট আদার এগুলো বসে, মোস্ট আদার, এরপরে প্লাস নাউন বা অবজেক্ট বসে। এটার আমরা এই বাক্যটাকে এখন পজিটিভকে কম্পারেটিভ করবো। প্রথমে সাবজেক্ট বসবে। কম্পারেটিভ প্রথমে কি বসে? সাবজেক্ট বসে। রাজু ইজ, ভার্ব হচ্ছে ইজ, রাজু ইজ। এরপরে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে। পজিটিভে পজিটিভ ফর্ম বসবে, এবার কম্পারেটিভ ফর্ম বসবে। কম্পারেটিভ করতে সাধারণত যে অ্যাডজেক্টিভগুলো মনোসিলেবল বা এক্সিলেবল বিশিষ্ট হয়, মানে একবারে উচ্চারণ করা যায়, সেগুলোর শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করতে হয়। রাজু ইজ টলার, যেগুলো ছোটো অ্যাডজেক্টিভ সেগুলো শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করতে হয়। রাজু ইজ টলার। এরপরে যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার বসে, দেন এনি আদার। এরপর হচ্ছে নো আদার ফর্ম, বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা সাবজেক্ট বসালাম, সাবজেক্টটা বসেছি, বার বসেছি, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসছে, এরপরে দেন এনি আদার বসছে, এরপরে নাউন বা অবজেক্ট বসছে। তো আমরা এখানে সুপারলেটিভ করতে পারি। আমরা সুপারলেটিভ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা বা মাত্রা বোঝায়। অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের মাত্রা বা তুলনা বোঝায়। তুলনা করা বোঝায়। যেমন আগের বাক্যটা আমরা দেখি। আচ্ছা, এটা একটা গঠন আছে।
সুপারলেটিভ একটা গঠন আছে, গঠনটা আমরা দেখি। প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে বার বসবে, এরপরে দা অথবা ওয়ান অফ দা অথবা ওয়ান অফ দা, এরপরে সুপ ফর্ম, অ্যাডজেক্টিভে সুপ ফর্ম, এরপরে নাউন বা অবজেক্ট। আমরা আগের বাক্যতে সাবজেক্ট পাইছি রাজু, বার পাইছি ইজ। আগের বাক্যটাতে নো আদার ছিল, ওই জন্য নো আদার থাকলে কী হয়, এখানে দা হবে, নো আদার থাকলে দা হবে। আর এখানে যদি ভেরি ফিউ থাকতো তাহলে ওয়ান অফ দ্য হতো, এখানে ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য হয়। তাহলে পজিটিভে যদি নো আদার থাকে, সুপারলেটিভে দা হয়, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য হয়, ওয়ান অফ দ্য দিলাম। আর কম্পারেটিভের ক্ষেত্রে নো আদার থাকলে দেন এনি আদার বসে, আর ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে। এখানে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে, দেন মোস্ট আদার আছে, মোস্ট আদারটা বসবে। আচ্ছা, এটা রুলে পরবর্তীতে দেখানো হবে। তাহলে আমরা আগের বাক্যটাকে এখন সুপারলেটিভ করবো। রাজু ইজ দ্য টলেস্ট, এবার শেষে অবজেক্ট বসবে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। আমরা তিনটা লিখে আমরা একটা পেজে উপস্থাপন করতে পারি। পজিটিভ, এরপর হচ্ছে কম্পারেটিভ, এবার হচ্ছে সুপারলেটিভ। যেমন এক নম্বরে পজিটিভে কী বলছি আমরা, নো আদার থাকে, নো আদার অথবা আচ্ছা নো আদার থাকে, নো আদার দিয়ে দিই, নো আদার থাকে প্লাস নাউন বা অবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপরে অ্যাজ বা সো থাকে, পজিটিভ ফর্ম থাকে, আবার অ্যাজ থাকে, সাবজেক্ট থাকে। যেটা আমরা যখন কম্পারেটিভ করবো তখন প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, কম্পারেটিভ বসবে, এরপরে দেন এনি আদার বসবে, দেন নো আদার থাকলে দেন এনি আদার বসে, এনি আদার, এরপরে নাউন বা অবজেক্ট। আর এটা যখন আমরা সুপারলেটিভ করবো, সাবজেক্ট ভার্ব দা বসবে, নো আদার থাকলে দা বসে, এরপরে সুপ ফর্ম, এরপরে নাউন বা অবজেক্ট বসবে। এরপরে দুই নম্বরে দেখা যাক, এখানে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ উদাহরণ শেষে দিব। ভেরি ফিউ নাউন, ভেরি ফিউ নাউন হতে বা অবজেক্ট, এরপরে ভার্ব, অ্যাজ, এরপরে হতে বা সো, পজিটিভ, আবার অ্যাজ, সাবজেক্ট শেষে। এটাকে কম্পারেটিভ করলে সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম, এরপরে দেন মোস্ট আদার বসবে। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করতে দেন মোস্ট আদার বসবে, মোস্ট আদার, এরপরে নাউন বা অবজেক্ট। এরপর এটা যদি যখন সুপারলেটিভ করবো, সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য, ভেরি ফিউ থাকলে কী হয়, সুপারলেটিভে ওয়ান অফ দ্য হয়, সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য, এরপরে সুপ ফর্ম, এরপরে অবজেক্ট। এরপর 3 নম্বর রুলটা হচ্ছে, এখানে অ্যাজ ডট অ্যাজ বসে, এরপরে এখানে দেন বসে, এখানে বসে না। তাহলে আমরা এখানে আগের উদাহরণটা দিতে পারি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ, আগের উদাহরণটা একটু চেঞ্জ করে দিই, ইজ অ্যাজ মাইজার, নো আদার বয় ইজ অ্যাজ মাইজ, এখানে মাইজ হবে, মাইজার হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ মাইজার, মাইজার তো কী ফর্ম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ মাইজার অ্যাজ রাজুর মধ্যে তো কী ফর্ম ছেলে ক্লাসে একটিও নেই, কারণ এটার এখানে নো আদার আছে, ওই জন্য পজিটিভ। এটার আমরা কম্পারেটিভ করবো, সাবজেক্ট আসবে রাজু ইজ মোর মাইজার, এরপরে নো আদার থাকলে যেহেতু নো আদার আছে, নো আদার থাকলে দেন এনি আদার, এরপরে অবজেক্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার উঠে গিয়ে তার পর অংশ, বয় ইন দ্য ক্লাস। এরপরে এটা আমি সুপারলেটিভ করবো, প্রথমে রাজু দিব, রাজু ইজ, নো আদার থাকলে দা হয়, নো আদার থাকলে দা, রাজু ইজ দ্য মোস্ট মাইজার বয়, রাজু ইজ দ্য মোস্ট মাইজার বয় ইন দ্য ক্লাস। আমরা প্রথমে বলছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস মাইজার এস রাজু, রাজুর মতো এত কি কোন ছেলে ক্লাস আর নেই, রাজু ইজ মোর মাইজার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, রাজু ক্লাসের অন্য যে কোনো ছেলে সে কি ফর্ম। তারপর রাজু ইজ দ্য মোস্ট মাইজার বয় ইন দ্য ক্লাস, রাজু ক্লাসের সবচেয়ে কি ফর্ম ছেলে। আরেকটা উদাহরণ দেওয়া যাক, ভেরি ফিউ বয়েস, এখন ভেরি ফিউর পরে যে নাউনটা বসে এটা প্লুরাল হয়, ভেরি ফিউর পরে নাউনটা হয় প্লুরাল। ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস, এটা প্লুরাল হলে এখানে ইজ জায়গায় আর বসে, আর অ্যাজ মাইজার অ্যাজ রাজু। এটা আবার আমরা কম্পারেটিভ করবো, রাজু ইজ মোর মাইজার
ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে, ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ দেন মোস্ট আদার বসে, দেন মোস্ট আদার, এরপর মোস্ট আদার পরে নাউনটা প্লুরাল আর বয়স হবে, বয়স ইন দ্য ক্লাস। এটা সুপারলেটিভ করলে রাজু ইজ ওয়ান অফ দ্য বসবে, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য বসে, সুপারলেটিভে ওয়ান অফ দ্য বসে, রাজু ইজ ওয়ান অফ দ্য মোস্ট মাইজার বয়, ওয়ান অফ দ্য থাকলে বয়টা বয়স হবে মানে প্লুরাল হবে, ওয়ান অফ দ্য পরে নাউনটা প্লুরাল হবে, রাজু ইজ ওয়ান অফ দ্য মোস্ট মাইজার বয়েস ইন দ্য ক্লাস, তো লাস্টের রুলটা আমরা দেখি, হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ আই, সে আমার মতো বয়সী। এরপর এটা আমরা যদি কম্পারেটিভ করি, আইটা চলে আসবে সামনে, এটাতে নট নাই, ফার্স্ট নট যদি অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ হবে, আইর সাথে এম বসে, আই এম নট। এরপর কম্পারেটিভে ওল্ডটা কী হবে, ওল্ডার কম্পারেটিভ ওল্ডার, আই এম নট ওল্ডার দেন, শুধু দেন বলবে দেন হি, মানে পজিটিভে যদি নো আদার ভেরিফাই না থাকে তাহলে এই ফর্মেট অনুযায়ী এটার কম্পারেটিভ করতে হয়, মানে এখানে দুজন আছে, দুজন থাকলে এটা শুধু কম্পারেটিভ হবে, সুপারলেটিভ হবে না। আজকে এই পর্যন্তই।